ভূমধ্য সাগরের নীল জলরাশি কি এবার যুদ্ধের দাবানলে জ্বলবে? তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল, গ্রিস ও সাইপ্রাসের এই নতুন সামরিক ও কৌশলগত জোট সরাসরি মুসলিম দেশগুলোর স্বার্থে আঘাত হানতে পারে। ফিদানের সতর্কবার্তায় যা উঠে এসেছে, কৌশলগত অবরোধ। এই জোটের মাধ্যমে ভূমধ্য সাগরে তুরস্ক এবং অন্যান্য মুসলিম দেশের জ্বালানি সম্পদ ও নৌ চলাচল সীমিত করার অপচেষ্টা চলছে। সামরিক উস্কানি, ইসরায়েলের প্রযুক্তি আর গ্রিস সাইপ্রাসের ভৌগোলিক অবস্থানকে ব্যবহার করে এই অঞ্চলে এক নতুন নিরাপত্তার বলয় তৈরির পরিকল্পনা করা হচ্ছে। আঞ্চলিক অস্থিরতা, গাজা ও লেবানন সংকটের মাঝে এই জোটের উত্থানকে মুসলিম বিশ্বের সংহতি নষ্ট করার একটি নীল নকশা হিসেবে দেখা হচ্ছে। এই জোট কি পারবে তুরস্কের প্রভাব রুখে দিতে? মুসলিম দেশগুলোর কি উচিত ঐক্যবদ্ধভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা? আপনার মতে এই ত্রিপক্ষীয় জোট কি মধ্যপ্রাচ্যের নতুন কোনো যুদ্ধের সূত্রপাত করবে? আপনার জোরালো মতামত কমেন্টে জানান এবং এই গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক আপডেটটি সবার সাথে শেয়ার করুন। লাবিত লিওন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।